নমস্কার। আজকের ভিডিওতে আমরা এমন একটা ফটো এডিটিং করব। একটি ফটো একটা সাইড পুরোটাই নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, একটা সাইড ভালো আছে। এই ধরনের ফটো করতে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাই। যারা স্টুডিও আছে তারা কিন্তু এই ধরনের ফটো করতে তারা হিমশিম খেয়ে যায়। তাহলে আজকে আমরা এই ফটোটা দেখব কিভাবে এডিটিং করে, কীভাবে ফটোটা একদম প্রথম অবস্থায় ফিরে পাওয়া যায়। এই ভিডিওটি একদম প্রথম থেকে লাস্ট অবধি কোনো স্কিপ না করে পরপর দেখুন, তাহলে কাজটা বুঝে যাবেন। কাজটা বেশি কঠিন নয়, সহজ কাজ। আমি কাজটা স্টেপ বাই স্টেপ দেখাবো। চলুন শুরু করি। একদম প্রথমে আসবো ল্যাসো টুল নেব, পলিগনাল ল্যাসো টুল। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। ঠিক এই নাক বরাবর সিলেক্ট করে আমি এখান থেকে এতটা নিচ্ছি, এতটা নিয়ে এখান থেকে সিলেক্ট করে 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 আমরা একটু নিখুঁত বাই সিলেক্ট করবো। প্রয়োজন পড়লে এটা একটু বড়ো করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস করে জুম করে বড়ো করে নিচ্ছি। সিলেক্টটা যদি নিখুঁতভাবে হয় সেভাবে করতে হবে। আমি কিন্তু ল্যাসো টুল নিয়ে সিলেক্ট করছি। সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে আমরা কি করব, কন্ট্রোল প্লাস সি কপি করব, কন্ট্রোল প্লাস ভি পেস্ট করে ছবিটা উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেওয়ার অপশান হচ্ছে এডিট, থেকে আসছি ট্রান্সফরমেশান, এখান থেকে আসছি ফ্লিপ হরিজন্টাল। ফ্লিপ হরিজন্টাল করলে কী হবে, ছবির পাশাপাশি আর একটা কপি হয়ে যাবে। আমি কপি পেয়ে গেছি। এই কপিটা কিন্তু আমি কী করবো, এবার এখান থেকে ছবিটা আস্তে করে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি। এই নাকের সঙ্গে আমরা নাকটা একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করি। কিবোর্ড থেকে ডাউনের ওপরে নামাচ্ছি। এদিকে লক্ষ্য রাখতে হবে ঠোঁটটাও যাতে পুরো মিলে যায়। মিলে গেলে দেখুন একটা শেপ চলে আসছে। আমি কিন্তু পেয়ে গেছি, আমার শেপটা পেয়ে গেছি। এবার কী করব, এন্টার করব। এন্টার করলে কিন্তু এখানে কাজ শেষ হবে না, আরও কাজ বাকি আছে। এখানে দেখা যাচ্ছে যদি একটু বড় করি, এখানে দেখবো যে কপালে এখানে একটা দাগ চলে আসছে, দাগ। এই দাগ আসছে, দাগটাও কিন্তু একদম মিশিয়ে দিতে হবে এবং এইগুলিও মিশিয়ে দিতে হবে। ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিয়ে এবার কোথায় আসবো, এরপর চলে আসবো আমরা এখানে আসছি ম্যাজিক ওয়ান্ড, এই টুলটা নেব। এই টুলটা নিয়ে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এই অর্ধেক হচ্ছে সিলেক্ট, আর অর্ধেকটা কিন্তু এইভাবে হয়ে সিলেক্ট। এই অর্ধেকটা সিলেক্ট হয়েছে। এই অর্ধেকটা সিলেক্ট অবস্থায় আমি চলে আসবো কিবোর্ড সিলেক্ট মডিফাই ফেদারে আসছি। ফেদারে এসে এখান থেকে ফেদার রেডিয়াস 15 বা 20 বসাবো। বসাচ্ছি 15 বা 20, হ্যাঁ বসিয়ে দিলাম 15 করলে কী হবে, আস্তে আস্তে মিশবে। 20 করলে একবারে তাড়াতাড়ি মিশবে, অনেক আস্তে আস্তে মেশাটাই ভালো, কাজটা হবে দেখুন। হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে আমি এন্টারের উপরে আছে ব্যাক স্পেস, কিবোর্ডের উপরে এন্টারের উপরে আছে ব্যাক স্পেসটা আমি ক্লিক করতে থাকি। ক্লিক করলে কিন্তু আস্তে আস্তে মিশতে শুরু করবে। আমার কিন্তু ওই অংশটা মিশতে শুরু করেছে, আমি অলরেডি মিশিয়ে দিয়েছি। এবং সিলেক্ট থেকে ডিসিলেক্ট, ওই দাগটা আর পাওয়া যাবে না, ওই দাগটা অলরেডি মিশে আছে। বাকি যেটুকু আছে সেটা কিন্তু আমার কিবোর্ডের সাহায্যে মিশিয়ে দেওয়া হবে। কিবোর্ডের সাহায্যে এই দাগটা মিশিয়ে দেওয়া হবে। আমি কীভাবে মেশাবো, আমি এই যে দুটো লেয়ারকে আমি এক করে দিচ্ছি, কন্ট্রোল প্লাস ই। কন্ট্রোল প্লাস ই করলে কী হবে, দুটো লেয়ার এক হয়ে যাচ্ছে। এক হয়ে যাওয়ার পরে এখানে একটু এডিট করতে হবে আমাকে। এখানটায় এডিট করবো কীভাবে, আসি টুলসের ক্লোন স্ট্যাম্প, ক্লোনটা নেবো। এখান থেকে ব্রাশটা এই ধরনের ব্রাশ নেবো, ফেড যে ব্রাশটা আছে ব্রাশটা নিলাম। নেওয়ার পরে একটু বড় করছি, ব্রাশটা বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে আরেকটু বড় করি। অল্ট চেপে কিবোর্ডে অলটা ধরে আমি এখানে ক্লিক করলাম। অল ছেড়ে পাশে আস্তে আস্তে ঘষছি, দেখো কালারটা কিন্তু চলে আসতে শুরু করেছে। এবং এখানেও ক্লিক করেও আমরা কিন্তু এইভাবে কিন্তু সে কপালটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, মিশিয়ে দিচ্ছি। এবং চুলে এই পাটটাও কিন্তু আমরা চেষ্টা করছি একটু যতটা সম্ভব এই পাশ দিয়েও কিন্তু আমরা মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই
মিশিয়ে দিচ্ছি এবং নাকের এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এই দাগটা আমাদের আস্তে আস্তে মেশাতে হবে। ছোট্ট ব্রাশ নিচ্ছি, ব্রাশটা কিবোর্ডে ব্যাকেট দিয়ে, কিবোর্ডে এন্টারের পাশে আছে ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট, ওটাকে আমরা ক্লিক করছি, ছোট হচ্ছে। এবার অল্ট চেপে এই পাশে ক্লিক করে আস্তে আস্তে কিন্তু আমরা মেশাতে শুরু করব। দেখো আস্তে আস্তে মিশতে শুরু করেছে, নাকে এইখানেও একটা জায়গা দেখা যাচ্ছে, আমরা কিন্তু মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। মিশিয়ে দিলাম, যতটা সম্ভব পারলাম মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমরা কিন্তু এখানেও একটু একটু আছে, ঘষা ঘষা আছে, আমি একটু চেষ্টা করি আর একটু ভালো কিছু করার। এবার দেখো আমার কাজটা কিন্তু প্রায় কমপ্লিট। শুধু আমার কী করবো, এখান থেকে ঠিকই আছে, এখান থেকে আমরা একটু অল চেপে এখানে একটু চুলটাকে ব্ল্যাক করেছি। যেমন ছবিতে বেশি আমার চেঞ্জ করতে পারবো না, ছবিটা ঢেকে ঢেকে। দেখো কাজটা পুরো কমপ্লিট করলাম, এই হচ্ছে আমাদের কাজ হলো, কাজটা কমপ্লিট। এবার দেখো ছবিটাকে দেখো চলে আসছে, নতুন একটা ছবি রূপে নিয়েছে, অর্ধেকটা আমরা কিন্তু ড্যামেজ অংশটা এইভাবে কিন্তু ক্লিন করে আমরা কিন্তু এই পাশের অংশটা কপি করে এ পাশে বসিয়ে দিয়ে আমরা কিন্তু ছবিটা এডিট করতে পারলাম। একটা নতুন ছবি তৈরি হলো, একদম ক্লিন, কোনো সমস্যা নেই, ঠিকঠাক ছবি তৈরি হলো। আমরা যদি মনে করি এই ব্যাক সাইডে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমি আগে এই মুভিটা আগেই আমি একটা এডিট করে নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে নিয়েছিলাম। আমি ইচ্ছে হলে এখনও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। দেখো চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমাদের কিন্তু ছবিটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। এইভাবে কিন্তু আমরা এডিট করতে পারি। যদি কখনো ছবি নষ্ট থাকে আমরা কিন্তু আস্তে আস্তে কাজটা ধরে কাজটা করলে এডিটটা কমপ্লিট হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে কমেন্ট করতে পারো, যদি জানা থাকে জানতে পারো, আমি তার অ্যান্সার দিয়ে যাবো। ধন্যবাদ।